আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো ফাইনালি চলে এলাম আমার ডায়েট ব্লগ নিয়ে। আমি ইদানিং একটু ডায়েট করছি, কারণ ইকরা হওয়ার পর থেকে আমার ওজনটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো চেষ্টা করি যে সপ্তাহে 3 দিন অন্তত ডায়েট করার, কারণ আমার ভার্সিটি আছে। ভার্সিটি গেলে ভাজা পোড়া, ফুচকা, চটপটি এগুলো টুকটাক খাওয়াই হয়। তো আমি যে কয়েকদিন বাসায় থাকি ওই কয়েকদিন ডায়েট করার চেষ্টা করি। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি ডায়েটের দিনগুলোতে খাওয়া দাওয়া করি। তো আসলে আমি ফলো করি হাই প্রোটিন ডায়েট। এটাকে কিটো ডায়েটে বলা যায়, কিন্তু আমি একেবারে কিটো ডায়েট সেটা প্রপারলি ফলো করতে পারি না। আমি আমার মতো করে একটা ডায়েট চার্ট করে নিয়েছি, যেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট চার্ট। কারণ ইকরা বুকের দুধ খায়, আমাকে ওটাই মাথায় রাখতে হয়। হাই প্রোটিন ডায়েট চার্ট ছাড়া যদি আমি অন্য কোনো ডায়েট চার্ট ফলো করি তাহলে ও ভালোভাবে দুধ পাবে না আর কি। এই জন্য আমার মনে হয় যে কিটো ডায়েটটাই ঠিক আছে, কিন্তু আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নিয়েছি যে কখন কি খাবো। এভাবে আমার এক সপ্তাহে 3 কেজি ওজন কমেছে। আমি যদি প্রপার কিটো ডায়েট একদম ফলো করতাম, ডক্টর জাহাঙ্গীর কবিরকে তো সবাই চিনেন যারা কিটো ডায়েট করেন। ওনার ডায়েট চার্ট অনুযায়ী যদি আমি কিটো ডায়েটটা করতাম তাহলে কিন্তু আমার 7 দিনে একদম 7 কেজি ওজনও কমাইতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। যাই হোক, অনেক কথাই বললাম। এখন আমি ডায়েট চার্টটা বলে দিচ্ছি। সকালে এখানে চিয়া সিডের মধ্যে সামান্য পানি নিয়ে, সামান্য লেবুর রস নিয়ে নিয়েছি। এটা খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে, তারপর ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি 2টা ডিম, তারপরে সালাদ, আর হচ্ছে যে কোনো একটা ফল নেওয়া যেতে পারে। তো প্রোটিন বলতে ডিম, মাংস, মাছ এগুলো একদম খাবারে ঠিকঠাক রাখতে হবে। আর শাকসবজি, সালাদ এগুলা থেকে আমরা পাবো কার্বোহাইড্রেট। তো সকালে ব্রেকফাস্ট এভাবেই করেছিলাম। প্রথমে চিয়া সিড খেয়ে নিয়েছি, তারপরে এই যে ডিম, সালাদ আর কমলা নিয়েছি, এগুলো খেয়ে নিয়েছি। এগুলো খেলে কিন্তু আর ক্ষুধা লাগে না। তারপরেও যদি কারো ক্ষুধা লাগে তার জন্য আমি এখানে একটা রেসিপি দেখিয়ে দিলাম। প্রথমে টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য চিয়া সিড দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। কেউ চাইলে মধু অ্যাড করতে পারেন, আবার কেউ না চাইলে মধুটা দেওয়ার দরকার নেই। তারপরে 2 ঘন্টা পরে এখানে যে কোনো ফল অ্যাড করা যেতে পারে। আমি এখানে কলা আর আনার দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মধ্য দুপুরবেলার খাবার। যদি ব্রেকফাস্ট করার পরও ক্ষুধা লাগে তাহলে আমরা মধ্য দুপুরবেলা এভাবে খেতে পারি। তো তারপর চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে আমি নিয়েছি রুটি, এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন, সবজি নিতে পারেন বা সালাদ নিতে পারেন। রুটিটা কিন্তু কিটো ডায়েটে খাওয়া যাবে না। রুটি, ভাত এগুলো একদমই অফ টোটালি। কিন্তু আমি বললাম না আমি প্রপারলি ফলো করতে পারছি না, যার কারণে আমি একটা রুটি এখানে নিয়ে নিচ্ছি। তাও আবার লাল আটার রুটি হতে হবে। এখানে সাদা আটা বা সাদা চালের ভাত খাওয়া যাবে না। ভাত টোটালি অফ। আর রুটি যদি নেন তাহলে একটা নিতে হবে, লাল আটার রুটি নিতে হবে। তো দুপুরে খাওয়া শেষ করার পরে এই যে আবার বিকেলবেলা আমি নিয়ে নিয়েছি টক দই আর ফল কিছু নিয়ে নিয়েছি। তাহলে বিকেলের নাস্তা হয়ে গিয়েছে। এখানে বিকেলের নাস্তার জন্য সামান্য বাদামও নিয়ে নিতে পারি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যেসব রান্না খাচ্ছি সবগুলোই হতে হবে সরিষার তেলের রান্না। এখানে কোনো সয়াবিন তেল বা পাম অয়েল এসব দেওয়া যাবে না। অলিভ অয়েল বা সরিষার তেলে রান্না হতে হবে। বিকালের নাস্তা হয়ে গেল, আর এটা দেখাচ্ছি আমার রাতের বেলার খাবার। আমি সব সময় সালাদ কেটে রাখি এভাবে, যখন ক্ষুধা লাগে সালাদ খেয়ে নিই। কিটো ডায়েটের সবথেকে ভালো দিক হচ্ছে সব রকমের মশলা খাওয়া যাবে, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। শুধুমাত্র সরিষার তেলে রান্না করতে হবে, আর অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। তাহলে
রান্নার পুষ্টিগুণ একদম ঠিকঠাক থাকবে। যারা খুবই দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু আমার মতো 2 বেলা রুটি নিবেন না, তারা শাকের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর সালাদের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর মাছ মাংস যে যার সামর্থ্য অনুযায়ী খাবে, একেবারে যে প্রতিবেলাই মাছ খেতে হবে, প্রতিবেলাই মাংস খেতে হবে তা না, একবেলা মাছ একবেলা মাংস এভাবে খাওয়া যেতে পারে। তো আমি শেয়ার করলাম আমার ডায়েট চার্ট। এভাবে ফলো করার কারণে আমার 1 সপ্তাহে 3 কেজি ওজন কমেছে। আপনারা যদি খুবই দ্রুত ওজন কমাতে চান তাহলে আমার ডায়েট চার্টটা ফলো করতে পারেন। তো এখানে যে যার সামর্থ্য অনুযায়ী সব কিছু খাবে। আর বিকালের নাস্তায় ওই যে টক দইটা দেখাইলাম, ওখানে আপনারা বাদাম খেতে পারেন, যে কোনো বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম বা চীনা বাদাম। তো এই ছিল আমার ডায়েট চার্ট। আল্লাহ হাফেজ।